শোক সংবাদ। উনি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি সন্তান হিসেবে তার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? একটু নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আমাদের এই পৃথিবীতে মৃত্যু নামক কোনো শব্দ আছে? হ্যাঁ, আপনি দেখতেছেন মানুষের মৃত্যু হইতেছে, মানুষ মরতেছে, একটু মনে কষ্ট হয়, তারপরে ভুলে যায়। এটাকে আসলে মৃত্যু? এটাকে আসলে মৃত্যু যন্ত্রণা? তা আপনি বুঝেন না। যখন আপনার মৃত্যু আসবে, যখন যন্ত্রণা কষ্ট হবে, তখন আপনি বুঝবেন মৃত্যু নামক যন্ত্রণা কতই কঠিন। আমাদের এই পেতনাখা জুড়ে মৃত্যু নামক শব্দটা মুছিয়ে গেছে বা হারিয়ে গেছে। মানুষের মুখে এখন এটা যায় না। মানুষ শুধু মুখে মুখে বলে একদিন আমার মৃত্যু হবে, এটা শুধু মুখেই বলে। আপনি কি জানেন আপনার ভিতরে একটা শয়তান বাস করে? আপনি আয়নার দিকে তাকাইছেন, দেখতেছেন আপনার চেহারা, এই আপনার চেহারার ভিতরে একটা শয়তান লুকিয়ে আছে। আপনি কি জানেন আপনি দিন দিন শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের অসহায় করে খারাপ হয়ে যাচ্ছেন, চাইলেও ভালো হতে পারছেন না। সেটা কেমনে জানেন? আপনি যদি ভালো হতে চান, এই আমি তো অনেক গুনাহ করছি, অনেক পাপ করছি, অনেক মেয়েদের সাথে কথা বলছি, অনেক মেয়েদের সাথে খারাপ কিছু করছি, আমি তো ভালো কাজ তো আমার দিয়ে হবে না, বা ভালো কাজ তো আমি করতে পারবো না, আমি পাপ করছি। এখানে শয়তানে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়া দিয়েছে, সেটা হচ্ছে যে বিষাক্ত অ্যান্টিবায়োটিক। এখানে অ্যান্টিবায়োটিক থেকে আপনি সুস্থ হওয়ার অ্যান্টিবায়োটিক খেতে হবে, ভালো হওয়ার অ্যান্টিবায়োটিক খেতে হবে, বিষাক্ত না। সেটা হচ্ছে কিভাবে? আপনি আজকাল থেকে একটি চ্যালেঞ্জ আপনাকে ছড়িয়ে দেন, তা হচ্ছে যে শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করো। এই যুদ্ধের ভিতরে আপনাকে যেভাবে হোক বিজয় হতেই হবে, হারা যাবে না। ভাই, এই জীবনে কত ভাব করছেন, কত জিনা করছেন, কত মেয়েদের সাথে নষ্টামি করছেন, কত চ্যাট করছেন, কত মানুষের আশা দিয়ে আশা বাঁধছেন, কত গভীরে গুনাহ করছেন। আল্লাহ চাইলে সব মাফ করে দিতে পারে। আল্লাহর ভান্ডার অনেক বড়। শুধু এখানে আপনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হতে হবে। কষ্ট ছাড়া কি মিষ্টি খাওয়া যায়? একটু কষ্ট করুন, নিজে কন্ট্রোল করুন। বিশেষ করে এই যুগে আপনি মেয়েদের কাছ থেকে দূরে থাকুন, মোবাইল ফোন থেকে দূরে থাকুন। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি কি এক সপ্তাহ ফোন ছাড়া থাকতে পারবেন? যদি পারেন, তাহলে আপনি শয়তানের অসহায় থেকে মুক্তি পাবেন বা শয়তানকে হারাতে পারবেন। ভাই, শেষমেশ একটা কথাই বলবো, আপনাকে কিন্তু বিজয় হতে হবে, যত কষ্ট হোক না কেন। বেশি বেশি তওবা করুন আল্লাহর দরবারে, ইস্তেগফার করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। যদি শয়তানের ওয়াসওয়াসায় আপনি বন্দী হয়ে যান, তবুও চ্যালেঞ্জের কথা মনে করে, শয়তানকে হারানোর কথা মনে করে, একটু মৃত্যুকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসুন। আমি একটা উদাহরণ দিই, তা হচ্ছে আমাদের এই পৃথিবীতে যে আগুনটা আছে, আপনি 3 সেকেন্ড বা 4 সেকেন্ড আপনার হাতে দিয়ে রাখবেন, দেখেন তো সহ্য করতে পারেন নাকি। এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনি শয়তানের অসহায় থেকে বাঁচতে পারবেন বা শয়তানকে হারানোর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি 1 সপ্তাহ ফোন না চালায় থাকতে পারেন, তাহলে 1 সপ্তাহ অনলাইন থেকে হারিয়ে যান। যদি পারেন, তাহলে আপনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হতে পারবেন।
আপনি কত পাপ করছেন রে ভাই, কত জিনা করছেন রে ভাই, কত শিরক করছেন, কত মিল লগে খারাপ কাজ করছেন। শুধু শুধু এগুলা মনে করে বা শয়তানের পাল্লায় পড়ে শয়তান আপনাকে অনেক ওয়াসওয়াসা দিবে, অনেক অনেক। সেটা হচ্ছে যে বলার বাইরে। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন, বুঝার তৌফিক দান করুন। আমি ভাই ছোট মানুষ, যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ধরিয়ে দিবেন, আমাকে মাফ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করে কাজ করবেন। যেভাবে হোক আমাদেরকে কিন্তু বিজয় হতে হবে, এটা কিন্তু ভাই চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম।